যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, মিসাইল, রকেট সহ নানা ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হয়, কিন্তু অস্ত্র হিসাবে কালো জাদুর ব্যবহারের কথা কি কেউ শুনেছে? সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা প্রয়োগের এমন অভিযোগ তোলে ইরান। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসাবে কালো জাদুর ব্যবহার করেছে ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত গণমাধ্যম জাভান এর সাবেক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি এই দাবি করেন। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে আবদুল্লাহ বলেন, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গিয়েছে। ইহুদি সম্প্রদায়ের ব্যবহৃত প্রতীকসহ বিভিন্ন তাবিজ পাওয়া গেছে, যেগুলো জাদুটনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তার। তান্ত্রিকদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাভানের এই সাবেক সম্পাদক। এদিকে আবদুল্লাহ গাঞ্জির এমন দাবির রীতিমতো উপহাস করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে মোসাদ। ভূতের ইমোজি দিয়ে ব্যঙ্গাত্মক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করে ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ গাদবান। এর আগেও গাজায় আগ্রাসন চালানোর শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীর বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল ইরান। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।